আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। নমস্কার বন্ধুরা, অবশেষে আজ ঘোষণা হয়ে গেল 2026 বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকার আজ যুব শক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের 3,000 টাকা, এর পাশাপাশি 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলো। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যুব শক্তি প্রকল্পে নতুন করে এবার 5টি গাইডলাইন জারি করেছে, যা না জানলে আপনার কিন্তু যুব শক্তি প্রকল্প থেকে নামটি বাতিল হয়ে যেতে পারে। তাই যুব শক্তি প্রকল্পে কোন নতুন 5টি গাইডলাইন জারি করেছে, এর পাশাপাশি যুব শক্তি প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের মনে যে একাধিক প্রশ্ন রয়েছে যে যুব শক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার জন্য বয়স কত হতে হবে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কারা 3,000 টাকা এবং কারা 2,000 টাকা পাবে এবং আবেদন অনলাইন না অফলাইন জমা নেওয়া হবে, এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে থেকে ঢুকবে এবং আবেদন কবে থেকে শুরু হবে। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত ভাবে জানাবো। তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এখানে প্রথমেই বলা হয়েছে বেকাররা প্রতি মাসে পাবে 3,000 টাকা যুব শক্তি ভরসা কাটে। ভোটের জেতার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল যে তারা যদি সরকার গঠন করে মহিলাদের অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা এবং বেকার যুবক ও যুবতীদের যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠনের পরে অন্নপূর্ণা যোজনা 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া শুরু করেছে। তবে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের মনে একটাই প্রশ্ন ছিল যে যুবসাথী প্রকল্পের পরিবর্তে যে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করার কথা ছিল সেটা কবে থেকে চালু হবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের বাজেটের দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপ্ন দাশগুপ্ত বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে যুব শক্তি প্রকল্পে 3,000 এবং 2,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। তো আপনারা বুঝতেই পারেন বিধানসভা নির্বাচনের আগেই যে রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলাদের অন্নপূর্ণা যোজনা এবং রাজ্যের বেকার যুবক ও যুবতীদের যুব শক্তি প্রকল্প চালু করা হবে এবং প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে 1 জুন অন্নপূর্ণা যোজনা এবং যুব শক্তি প্রকল্প চালু করার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয় যে 3,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল, এর পাশাপাশি যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা তো দেবে, তার পাশাপাশি কিন্তু 2,000 টাকা করেও রাজ্যের বেকার যুবক ও যুবতীদের কিন্তু দেওয়া হবে। তো কারা 3,000 টাকা পাবে এবং কারা 2,000 টাকা পাবে সেটাও কিন্তু আপনাদের জানাবো। তো তারপর এখানে বলা হয়েছে যুব শক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য যে 5টি নতুন গাইডলাইন জারি করেছে সেগুলি হলো, তো নতুন যে 5টি গাইডলাইন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো সেইগুলি কি সেটা কিন্তু এখানে বলেছে। তো 1 নম্বরে বলা হয়েছে ভারতবর্ষের নাগরিকের সাথে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন যুব শক্তি প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের নাগরিকের সাথে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা আপনাদের কিন্তু হতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে যুব শক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক, সেই সঙ্গে 2026 ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন যুব শক্তি প্রকল্পে কিন্তু আবেদন করার জন্য শুধু ভোটার কার্ড থাকলে হবে না, এর পাশাপাশি আপনাদের কিন্তু 2026 সালের ভোটার লিস্টে কিন্তু নাম থাকা কিন্তু বাধ্যতামূলক, তাহলে কিন্তু আপনার যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো তারপরে 3 নম্বরে বলেছে যুব শক্তি ভরসা কার্ড প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন যেহেতু যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা আধার বেসিস দেওয়া হবে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে, তাই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। তারপরে 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই মাসিক 1 লক্ষ টাকা নিচের আয় থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারেন আপনাদের যে মনে প্রশ্ন ছিল যে 1 লক্ষ টাকা বার্ষিক না মাসিক থাকতে হবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে 1 লক্ষ টাকা মাসিক কিন্তু নিচে আয় থাকলে আপনারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বরে বলা হয়েছে বর্তমানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না, বেকার থাকতে হবে। অর্থাৎ এই যুব শক্তি প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কিন্তু সরকারি হোক বা বেসরকারি কোনো কর্মসংস্থানের সঙ্গে আপনাদের যুক্ত থাকলে চলবে না, আপনার কিন্তু অবশ্যই বেকার থাকতে হবে, তাহলে কিন্তু যুব শক্তি প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপর এখানে বলা হয়েছে যুব শক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য এবং প্রতি মাসে 3,000 ও 2,000 টাকা নেওয়ার জন্য নিম্নলিখিত নথিপত্রগুলি থাকা বাধ্যতামূলক। তো আপনাদের কি কি থাকতে হবে সেটা বলেছে, কি কি ডকুমেন্টস লাগবে: ভোটার আইডি কার্ড, আধার কার্ড, অ্যাডমিট ও শিক্ষাগত যোগ্যতা মার্কশিট,
ব্যাংক পাসবুক, এছাড়াও রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ একটি মোবাইল নম্বর আপনাদের কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি আরো একটি ডকুমেন্টস লাগবে, যেটা হলো কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট। আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলি থাকলেই আপনারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 3,000 টাকা এবং 2,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিন্তু পাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলি রেডি করে রাখবেন। তো তারপরে প্রশ্ন রয়েছে বয়স কত লাগবে, অর্থাৎ যুব শক্তি প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বয়স কত থাকতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন 21 থেকে 45 বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আপনি যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনারা হয়তো জানেন যুবসাথী প্রকল্পের বয়স ছিল 21 থেকে 40, তবে সেই 5 বছর কিন্তু বাড়িয়ে বর্তমানে 21 থেকে 45 বছর কিন্তু এই যুব শক্তি প্রকল্পে করা হয়েছে। তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত থাকতে হবে। এখানে বলেছি রাজ্যের বেকার যুবক ও যুবতীকে অবশ্যই মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস থাকা কিন্তু বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন এই যুব শক্তি প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম কিন্তু আপনাদের মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে কারা 3,000 টাকা এবং কারা 2,000 টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন 3,000 এবং 2,000 টাকা দেওয়ার যে কথা ঘোষণা করেছে, তো কারা 3,000 টাকা পাবে এবং কারা 2,000 টাকা করে প্রতি মাসে পাবে সেটা কিন্তু বলেছে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী যে সকল বেকার যুবক ও যুবতীরা গ্রাজুয়েশন পাস করে থাকবে তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে এবং যারা মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পাস থাকবে তারা প্রতি মাসে 2,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পেলেন যারা গ্রাজুয়েশন পাস করে থাকবে তারা প্রতি মাসে 3,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে, আর যারা মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পাস থাকবে তারা কিন্তু 2,000 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। অর্থাৎ যুব শক্তি প্রকল্পে আপনাদের কিন্তু প্রতি মাসে 3,000 ও 2,000 টাকা করে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তারপরে বলা হয়েছে যুব শক্তি ভরসা কার্ডে আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে। তো এখানে বলা হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে আবেদন ফর্ম প্রকাশ করা হয়নি। তো তারপরে প্রশ্ন রয়েছে আবেদন অনলাইন না অফলাইন জমা নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে নবান্ন সূত্রে অনুযায়ী আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে, তবে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া থাকবে। তো আপনারা বুঝতে পারলেন আবেদন আপনাদের কিন্তু অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতিতে কিন্তু জমা নেওয়া হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডার অফলাইন এবং অনলাইন দুটোতে নেওয়া হয়েছে, ঠিক তেমনই কিন্তু যুব শক্তি প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি থাকবে। তারপরে প্রশ্ন রয়েছে যুব শক্তি ভরসা কার্ডের টাকা কবে ঢুকবে, অর্থাৎ যে 2,000 এবং 3,000 টাকা দেওয়া হবে সেই টাকাটা কবে ঢুকবে। তো এখানে বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী যুব শক্তি প্রকল্পে 3,000 ও 2,000 টাকা আগামী অক্টোবর মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী যুব শক্তি প্রকল্পে যে 2,000 এবং 3,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সেটা কিন্তু অক্টোবর মাস থেকে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।